আসসালামু আলাইকুম। এখন কৃষকদের ধান লাগানোর মৌসুম, এজন্য আমার জমিতেও ধান লাগানো শুরু করে দিলাম। আজকের দিনটা শুরু করেছি অনেক সকালে। সর্বপ্রথম ধানের পাতো খোলাতে পাতোগুলো তুলে আমার জমিতে নিয়ে আসি। ধান লাগানোর জন্য এখানেই আমি বীজতলা দিয়েছিলাম। এদিকে এসে দেখি আমার জমিতে ধান লাগানো শুরু হয়ে গেছে। আমার জমিতে ধান লাগানোর জন্য আমি 5 জন লোক নিয়েছিলাম। আর এখন আমি নিজে লাগাবো। আমার জমি চাষ করার জন্য আমি অন্য মানুষের জমির ভিতর থেকে গাড়ি এনেছিলাম। সেই ধান নষ্ট হওয়ার কারণে আমি সেইগুলো লাগাই দিচ্ছি, কারণ এখান দিয়ে আমার জমিতে গাড়ি নিয়েছিলাম, সেই ধানগুলো নষ্ট হয়ে গিয়েছিল, এজন্য আমি এখানে ধান লাগাই দিলাম। এখন হচ্ছে বর্ষাকাল, আকাশ মেঘ মাঝে মাঝে গর্জন করে, মাঝে মাঝে ঝড়ো ঝড়ো বৃষ্টি পড়ে। আর এই সময়টা হচ্ছে বাংলাদেশের কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম, ধান লাগানোর সময়। গ্রামের প্রতিটা মানুষ এখন যেন ধান নিয়ে ব্যস্ত, আর কৃষকদের যেন প্রতিটা কাজেই ভালোবাসা। এই তো দুনিয়া ঈশ্বর লাগিয়া রত্ন গড়াইয়াছেন ঠাই, এই যে দুনিয়ায়। হ্যাঁ, আমি বিলি লাগাতে পারবো না, বিলি থেকে লাগাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার এই জমি চাষ থেকে শুরু করে এখন অবধি লাগানো পর্যন্ত জমিতে সেচ দিইনি, কারণ বৃষ্টির পানিতে এই পর্যন্ত সব কিছুই হয়ে গেছে। আমার সেচ খরচটা বেঁচে গেছে। তবে আজ ধান লাগানোর সময় দেখি জমিতে পানি একটু কম। কৃষক ভাইয়েরা বলল পানি কম থাকায় আমাদের লাগাতে একটু কষ্ট হচ্ছে। তবে আবহাওয়াটা সকাল থেকে একটু মেঘলা, আজও আল্লাহর রহমতে বৃষ্টি হতে পারে, এজন্য আমি আর মেশিন দিয়ে পানি দিলাম না। ধান লাগানো কৃষকদের বাস্তবতা অনেক কঠিন। নিজের জমি না থাকলে অন্য জমিতে দিনমজুরি করে, সকাল থেকে বিকেল পর্যন্ত পানিতে দাঁড়িয়ে ধান লাগায়। এভাবেই কৃষি কাজ করে তারা সংসার চালায়। এই জমিতে আমার ধান লাগানোর ইচ্ছা থাকলে অনেক আগে লাগাইয়ে ফেলতাম। দেখতে পাচ্ছেন আমার আশপাশের জমিগুলোতে ধান গাছ অনেক বড় হয়ে গিয়েছে, অনেক আগে লাগিয়েছে তারা। আমার এখানে ধান লাগানোর কোনো ইচ্ছা ছিল না, তবে এখন বাধ্য হয়ে লাগাতে হচ্ছে। আমরা সাধারণত বিলের মাঠেই ধান লাগাই, তবে এই মৌসুমে অতিরিক্ত পানি হওয়ার কারণে বিলের মাঠে ধান লাগানো সম্ভব না। বিলের মাঠ এখনও পানিতে তলায় রয়েছে, এজন্য সেখানে ধান লাগানো এই বছর সম্ভব না। আর এই জমিতে আমি ভুট্টা চাষ করতে চাইছিলাম। এটা হচ্ছে আমার উঁচু জমি, যেখানে টল আবাদ করা যায়। তবে এবার যদি আমি এখানে ধান না লাগাই তাহলে আমাদের খেতে কষ্ট হবে, কারণ চাল কিনে খেতে অনেক কষ্ট। আবার গরু ছাগলের জন্য বিচেলি প্রয়োজন, এজন্যই ভাবলাম এখানে আমি ধান চাষ করি। নিজেরও খাওয়া হবে, আবার গরুর জন্য বিচেলি তৈরি করা যাবে। ধান লাগাতে লাগাতে আমার এখানে পাতো শর্ট পড়ে গিয়েছিল। এরপর অন্যর কাছ থেকে 3 হেলা পাতো নিয়ে এসেছি আমি। যাক আলহামদুলিল্লাহ, এই 3 হেলায় আমার ভুঁই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ধান লাগানোর সময় কৃষকের মনে থাকে অনেক আশা, এই ফসল ভালো হলে ঋণ পরিশোধ করা যাবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। তবে প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত পানি, রোগ বালাই, বাজারে ধানের দাম কম, এই সব কৃষকের চিন্তারও কারণ হয়ে থাকে। তবুও কৃষক আশাবাদী হয়ে থাকে। সে জানে মাটি তাকে প্রতিদান দিবে, সঠিকভাবে যত্ন নিলে, সময় মতো কাজ করলে সফলভাবে ফলন পাওয়া যাবে, এই বিশ্বাসে সে বেঁচে থাকে। ধানের মাঠে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় প্রাকৃতি কত সুন্দর। কাদা মাখা পা, ঘামে ভেজা শরীর, ক্লান্ত চোখ, তবু এক শান্তি আছে কৃষকের মুখে। এক সময় ধানের চারাগুলো সবুজ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই দৃশ্য দেখে কৃষকের কষ্ট যেন হালকা হয়ে যায়। মনে হয় এই তো জীবন, পরিশ্রম, আশা আর প্রাকৃতিকের মাঝে মিলিয়ে এক সুন্দর ছন্দ। আলহামদুলিল্লাহ আমার জমিতে ধান লাগানো কমপ্লিট হয়ে গেছে।
তবে আমার জমিতে নিচের অংশে পানি আছে আর উপরের অংশে পানি নেই। আকাশের আবহাওয়াটাও নরম, পানি হতেও পারে, সেই আশায় থাকলাম ইনশাল্লাহ। পানিটা একটু খুবই প্রয়োজন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামার ও কৃষিকাজে বরকত দান করেন। আমিন।